আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ক্ষমতায় গেলে কে হবে রাষ্ট্রপতি তা জানালেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কে হবে? এ বিষয়ে জামাতের আমির তার অবস্থান স্পষ্ট করেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, এমন কোনো প্রতিশ্রুতি জনগণকে দেয়নি তা ইহকালে পূরণ করতে পারবো না বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জনগণকে এমন এমন প্রতিশ্রুতি দিয়েছি তার সবকিছুই আমি পূরণ করতে পারবো। এমন কোনো প্রতিশ্রুতি আমি দেইনি যে প্রতিশ্রুতি আমি আমার জিন্দেগিতে পূরণ করতে পারবো না। আমি সব ধরনের প্রতিশ্রুতি দিয়েছি যেটা জনগণের জন্য ভালো হবে এবং জনগণের প্রয়োজন এমন প্রতিশ্রুতি দিয়েছি আমি বলে জানিয়েছেন তারেক রহমান। এদিকে পটুয়াখালীতে জামাত ইসলামের নেতাদের উপর হামলায় মহিলা জামাতের প্রতিবাদ। পটুয়াখালীতে সংগঠিত ন্যাক্কারজনক হামলা চালানোর ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা। তিনি আরও জানিয়েছেন, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা, এটাই হচ্ছে আমাদের বড় অপরাধ। তারা কোনোভাবেই চায় না যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। তারা আবারও 2001 থেকে 2006 সালে তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় তারা যে চাঁদাবাজি দুর্নীতি করেছে সেই দুর্নীতিতেই আবার বাংলাদেশটাকে ডুবিয়ে দিতে চায়। এবারে জানাবো, 17 বছর আপনাদের ছেড়ে যায়নি, আর কোনোদিনও আপনাদের ছেড়ে যাব না বললেন ফরিদপুরের 2 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য শামা উবাইদ ইসলাম রিংকু। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের সময় 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করেও তারপর আপনাদেরকে ছেড়ে যায়নি, আর ভবিষ্যতেও কোনোদিন আপনাদের ছেড়ে যাব না, এমন কথাই জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, শিশির মনিরকে সোনার দাড়িপাল্লা উপহার দিলেন তার সমর্থক। সুনামগঞ্জ 2 দিরাই সাল্লা আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে সোনার দাড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক। আজ বিকাল 5টায় সাল্লা শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে এটি উপহার দেয়া হয়। এই সমর্থক শিশির মনিরের হাতে প্রতীকী এই স্বর্ণের দাড়িপাল্লা তুলে দিলেন উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি কাকে বানাতে চান জানালেন জামাতের আমির। ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন এমন প্রশ্নের মুখে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যিনি সৎযোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি এমন মানুষই আগামী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আজ রাজধানী ঢাকা 15 আসনে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা এবং সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্রপতির প্রসঙ্গে করা প্রশ্নটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা দেখা যায়। অনেকেই জানতে চান, ক্ষমতায় জামাত গেলে রাষ্ট্রপতি কে হবেন কিংবা সংশ্লিষ্ট রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পালন করবেন। এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির নাম ঘোষণা না করে মূলত নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার জন্য প্রধান শর্ত হচ্ছে সততা, যোগ্যতা, নিষ্ঠা। এমন মানুষই জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম। বাংলাদেশের মানুষকে এখন সেই পথেই হাঁটতে হবে। তিনি আরও বলেছেন যে, বাংলাদেশের মানুষ যদি ভালো অবস্থানে যায় সেটি আমাদের প্রত্যাশা। আমরা মনে করি দেশের মানুষের জন্য আমরা কিছু করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া বলে জানিয়েছে তারা।
এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যা ইহজগতে সম্ভব নয়, বললেন তারেক রহমান। বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস, আর নির্বাচনের আগে জনগণকে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চায় না যা মানুষের সাধ্যের বাইরে। আজ মিরপুর 10 নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তারেক রহমান এসব কথা বলেছেন। তারেক রহমান আরও জানান যে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেসব প্রতিশ্রুতি আমরা রাখব। এর আগে বিএনপি কিন্তু একই রকম প্রতিশ্রুতি দিয়েছিল এর আগের নির্বাচনগুলিতে, তবে সেসব নির্বাচনে অধিকাংশ সময় দেখা গেছে বিএনপি তাদের সেই প্রতিশ্রুতিকে রাখতে পারেনি। এবারও তারা নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে, সেটা আদতে রাখতে পারবে কি পারবে না সেটি দেখার বিষয়। কারণ তারেক রহমান জানিয়েছেন ঢাকা শহরে 40টি খেলার মাঠ করবেন। ঢাকা শহরে যে পরিমাণ জনবহুল শহর এবং জায়গা জমির খুবই সংকট, সেখানে 40টি মাঠ আদতে কতটা সম্ভব হবে সেটি ভাবার বিষয়। এছাড়াও তারেক রহমান জানিয়েছেন যে তিনি ফ্যামিলি কার্ড দেবেন, তবে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে হলে যে পরিমাণ টাকার দরকার সেই টাকা আসলে কোত্থেকে আসবে এমন কোনো বিষয় তারেক রহমান তিনি জনগণের সামনে দিতে পারেননি, এবং এ অবস্থায় তারেক রহমানের এই ধরনের কথাবার্তা আদতে কতটা জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে সে বিষয়টি আসলে দেখার বিষয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ কাকে ভোট দেবে সেটি জনগণই সিদ্ধান্ত নেবে। জামাতের পক্ষ থেকেও নানাবিধ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাহলে কাদের প্রতিশ্রুতি আসলে সত্য এবং কাদের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য সেটি দেখার বিষয়। পটুয়াখালীতে নেতাদের উপর হামলায় মহিলা জামাতের প্রতিবাদ। পটুয়াখালীতে সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর ক্ষোভ, দুঃখ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা। আজ রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা আমাদের নারী কর্মীদের গায়ে হাত তুলেছে। বাংলাদেশের জনগণ কোনো মা বোনদেরকে এভাবে নির্যাতন সহ্য করবে না। আগামীর বাংলাদেশটাকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এ সময় তিনি আরও জানান যে বাংলাদেশের জনগণের এখন সময় এসেছে তাদেরকে লাল কার্ড দেখানোর। দেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। তারা যতটাই যে কাজ করুক না কেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প বাংলাদেশে নাই। সুতরাং এখনই জনগণকে সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ আসলে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়? তারা দায়িত্বশীল একটি রাজনৈতিক দল জামাতকে ক্ষমতায় দেখতে চায়, নাকি তারা আবারও এই এমন কর্মকাণ্ড চায় যেটাতে করে বাংলাদেশের জনগণ আবারও এই সন্ত্রাসী রাহাজানিকারক যারা রয়েছে তাদের পক্ষ হয়ে কাজ করবে এটি চায়? সেটি বাংলাদেশের জনগণকেই ডিসাইড করতে হবে। আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই বলে বলা হচ্ছে, এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেটিকে সবাই মিলে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন যে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তোলার এখনই সময়। 17 বছরে আপনাদের ছেড়ে যায়নি, সারা জীবনেও যাব না, বললেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ফরিদপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 17 বছরে আপনাদের ছেড়ে আমরা চলে যাইনি, সারা জীবনেও আমি ছেড়ে যাব না। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশটাকে গড়ার সুযোগ করে নেন তাহলে এই ফরিদপুরের 2 আসনকে আমি একটি সমৃদ্ধশালী বাংলাদেশের পরিণত করতে চাই। তিনি আরও জানিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী এবং আধুনিক বাংলাদেশ। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে এখনই সময়, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে আগামীর একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ সেদিকেই মুখে আছে। তিনি আরও বলেন, শত জুলুম নির্যাতন করেছে, তারপরও কিন্তু 17 বছর ধরে আপনাদেরকে ছেড়ে যায়নি, আপনাদের পাশে থেকেছি। আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলেও আপনাদের পাশে থাকা আমার অনেক বেশি প্রয়োজন। আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি আপনারা এবার আমাকে ভোটদানের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করেছেন শামা ওবায়েদ রিংকু।